আল্লাহ বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন নিদর্শনগুলোর মধ্যে একটা বড় নিদর্শন স্বামী আর স্ত্রী। স্বামী এক দেশের, স্ত্রী এক দেশের, ঠিক না বেঠিক? কিন্তু স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুই দেশের দুইজন কাবাইলা লিতারাহু, একজন স্ত্রী একজন পুরুষ একজন স্বামী, দুই দেশের দুইজন আল্লাহ একত্রিত করেছেন। এর চাইতে বড় ভালোবাসা, এর চাইতে বড় মহব্বতের আর কিছুই আছে নাকি? না নাই। যিনি স্বামী হারাইছেন অথবা যিনি স্ত্রী হারাইছেন তিনি বুঝতেছেন স্বামীর কদর অথবা স্ত্রীর কদর, কে নিয়ামত আমরা হারিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী এবং স্ত্রী দুজন রহমত। স্বামী যদি তার স্ত্রীর হাতে হাত বুলায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে তার আঙ্গুলের ফাঁকে দিয়ে সব গুনাহগুলি ঝরে জমিনে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? স্বামী যদি তার স্ত্রীর প্রতি তাকায়, তাকায় হাসে, তাইলে এটা সব, এটা কি হবে? গুনাহ হবে না সব হবে? গুনাহ হবে না, সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলেন। স্ত্রীর স্বামীর গুনাহগুলি ঝরে পড়ে। স্বামী যদি তার স্ত্রীর চুলের দিকে তাকায়, স্বামীর কাছে কিন্তু স্ত্রীর কোনো পর্দা নাই, কিন্তু স্ত্রী যদি তার স্বামীর কাছে চুলগুলি খুলে দেখায়, তাইলে আল্লাহ পাক চুল সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই স্বামীকে দান করবেন। সুবহানাল্লাহ বড় করে বলুন। তাহলে এটা আল্লাহ তাআলার কাছে বড় এক রহমত। এটা কি এক রহমত? এই আল্লাহ তাআলা বলেছেন বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করে আমি আল্লাহ দিয়েছি, এর শুকর আদায় করা যায় না। পুরুষের অহংকার, রাগ, যা কিছু আছে সমস্ত তার আপন স্ত্রী মিটাই দিতে পারে, পারে কি পারে না? এই জন্য স্ত্রী যদি ভালো হয়, এই স্বামীর সওয়াবের আর কোনো শেষ নাই, ঠিক না বেটি? এই জন্য উভয়ই আল্লাহ রহমত। এই জন্য স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া, এটা বড় রহমত। এটা সওয়াব আর সওয়াব, সওয়াব লিখে বলে শেষ করার মতন কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেন ওয়া নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নী শিতুম কদ্দিমু লিআনফুসিকুম। স্বামী স্ত্রী যেমন এটা একটা ক্ষেত, আপনি যে কোনো ভাবে ওই ক্ষেতে ছাড় দিতে পারবেন, ফসল ফলাইতে পারবেন, ঠিক তেমনি ভাবে স্ত্রী আপনার জন্য ফসল, ক্ষেত। ওই ক্ষেতে যেভাবে ইচ্ছা আপনি যেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই ক্ষেতটা কিন্তু ভালো, যে স্বামীর যে স্ত্রীর পেট ভালো, ওই স্ত্রীর পেট থেকে আসবে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা ছেলে, আল্লাহওয়ালা মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যার পেট ভালো তার সন্তান ভালো, যার সন্তান ভালো দুনিয়া ভালো, যার সন্তান ভালো সে আল্লাহওয়ালা, সে ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তান ওলি হবে কার দ্বারা? পিতামাতার দ্বারা। কার দ্বারা? সন্তান ওলি হবে পিতামাতার দ্বারা। সন্তান যদি ভালো হয়, স্বামী স্ত্রী যদি ভালো হয়, সন্তান ভালো হবে, সন্তানটা আল্লাহওয়ালা হবে, সন্তানটা ওলি হবে। সুবহানাল্লাহ বলুন। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উনার গর্ভে জন্ম নিল, অর্থাৎ আব্দুল্লাহ শাওমেরি রাহমাতুল্লাহ আলাইহি করে জন্ম নিলেন আব্দুল কাদের জিলানী। একদিন ছোটবেলায় মাকে বলতেছেন, মা গো, ও মা। মা বললেন, বাবা আমি তোমারে প্রসব বেদনায় তোমারে বড় করতে বড় কষ্ট করেছি, অনেক কষ্ট আমার হয়েছে। মা বললেন, বাবা আমার কষ্ট হয়েছে। আব্দুল কাদের জিলানী বলেন, মা গো, আপনি আমার জন্য কষ্ট করেছেন সত্য, কিন্তু আমি আব্দুল কাদেরও কষ্ট করেছি, আমারও কষ্ট হয়েছে। মা বললেন, বাবা আমি না তোমারে প্রসব করলাম, জন্ম দিলাম, দুধ খাওয়াইলাম, আমার কষ্ট হইতে পারে, তোমার কেমনে কষ্ট? আব্দুল কাদের জিলানী বলেন, মা গো আমার কষ্ট এরকম হয়েছে গো মা। ও মা
আমি আপনার পেটে আসলাম, আমার কষ্ট করে আপনি বড় করেছেন, বলেন তো আমার গর্ভে রেখে কি করেছেন? বলে আমি কোরআন শরীফ পড়েছি আর জিকির করেছি, তারপরে আল্লাহর জিকির করেছি, মুশাহাদা মুরাকাবা করেছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি করেছি? আমি আল্লাহর তেলাওয়াত করেছি। তখন আব্দুল কাদের জিলানী বলেন, মা গো আরো কি করেছো? বলে আমি 18 পারা কোরআন খতম করেছি। ছেলে বললেন, মা গো তাই লিখে আমার কষ্ট কম হয়েছে। মা গো মা, আমি আপনার পেটে থাইকা আপনি 18 পারা যে পড়েছেন, আমি 18 পারার হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ বড় করে বলেন। মা বাপ যদি ভালো হয়, সন্তান কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, তাদের মধ্যে যারা নিয়মিত নামাজি, রোজাদার, পরহেজগার, হকদার, আল্লাহওয়ালা মহিলা। আল্লাহওয়ালা মহিলা আসেনি, আল্লাহওয়ালা মহিলা তারা স্বামী যদি বাজার থেকে দৌড়ে আসে, হাঁটিয়ে আসে, দৌড়িয়া যাইয়া স্বামীর হাতের ব্যাগটা নিজে আগে টান দিয়া নেয়, এরকম মহিলা আসেনি? জোরে বলা আছে কিনা? স্বামী যদি বিদ্র হয়, উজুর সময়ে উজু করতে কষ্ট হয়, বিদায় গরম পানি করে স্বামীরে তুলাইয়া উঠাইয়া পাও এবং উজুর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এটা কে দেয়? স্ত্রী। স্ত্রীটা যদি ভালো হয়, ক্ষেত ভালো হলে ফসল কি হয়? ভালো হয়। ক্ষেত যদি ভালো হয় না, ফসল কোনোদিন ভালো হয় না। এটা হলো স্বামীর দায়িত্ব। স্বামী স্ত্রীর দায়িত্ব হলো ছেলে মেয়ে ভালো হওয়া। অনেক পরিবারও আছে ছেলে কথা মানে না, আছে না? এরকম ছেলে কথা মানে না, স্বামীর হুকুম মানে না, বাবার হুকুম মানে না, মার হুকুম মানে। এর কারণ হলো কি? এই দুষ হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ বলেন। এই দুষ্টাকা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতের মধ্যে, ওয়াজআল লাকুম আজওয়াজা, আল্লাহ পাক স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কেমনে করছেন? জোড়ায় জোড়ায়। একটু নাই তো ওখানে পানি খাওয়া হইতো। স্বামী স্ত্রী আল্লাহ পাক জোড়ায় 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 আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কি বলছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, প্রাণী নাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নাই। আল্লাহ প্রত্যেকটা রিজিকের, প্রত্যেকটা জীবের, প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেছে? জোরে বলেন, কে করেছে? আল্লাহ করে রাখছেন। কোন মানুষ উপবাস আছে না। এই জন্য সন্তান যে ভালো দুনিয়াতে আসবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। অতএব সন্তান ভালো করতে হবে, এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব হলো স্বামী স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত এটা যে কোনো অবস্থায় আদায় করতে হবে, ভালো করতে হবে। এই জন্য ধন সম্পদ নিয়ে অনেক সময় স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে, করে কিনা? করে কিনা? খুব গভীর মনে একটু বুঝতে হবে। ধন সম্পদ নিয়ে ঝগড়াঝাটি করে। দেখুন আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পাককে স্বামী পতিত্বে বরণ করলেন, পতিত্বে বরণ করার পরে দুনিয়ার মানুষ বলতে লাগলো, মদিনা মক্কার মানুষ বলতে লাগলো, আল্লাহর নবী তো গরিব, আল্লাহর নবীর কোনো সম্পদ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ মক্কার মানুষ, তোমরা জানো আমার স্বামী গরিব, আমার স্বামীর কোনো সম্পদ নাই, কিন্তু বলো তোমরা এই সম্পদের মালিক কে? বলে আপনি মালিক, আপনি খাদিজা মালিক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ হইতে আমার যত সম্পদ ছিল, আমার যত সম্পদ অর্থ আছে, সবগুলো আমি আজকে আপনাদের সকলের সামনে মক্কার বড় বড় নেতৃবৃন্দকে জমায়েত করে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার যত সম্পদ, আমার যত অর্থ আছে, সবগুলো আমি আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দান করে দিলাম। ও আমার নেতৃবৃন্দ, ও আমার এলাকার মানুষ,
ও আমার এলাকার মুসলমান ভাইরা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন আজ হইতে এই সম্পদের মালিককে? খাদিজাতুল কুবরা যখন বললেন, সকলেই বললেন এই সম্পদের মালিক আজ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, তিনি ইচ্ছা করলে আমাকে রাখতেও পারবেন, আবার ইচ্ছা করলে বিদায় দিতে পারবেন, আমি হয় ওনার দাসী হয়ে থাকবো। তখন বলুন, আপনারা বলুন এই সম্পদের মালিককে? বলে এই সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। তাহলে বোঝা গেল আমি সব সম্পত্তি দান করলাম আল্লাহর নবীকে, আমার বলতে কিছু নাই, আমি সব দান করে দিলাম। এবার বলুন সম্পদের মালিককে? সকলে একসাথে বলে উঠলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্পদের মালিক। কেন? আমাদের দেশের স্ত্রী যারা আছে, স্বামীর সম্পদ অথবা নিজের কিছু পয়সা আর্থিক নিয়ে অনেক সময় ঝগড়াঝাটি করে, কিন্তু খাদিজাতুল কুবরা সব সম্পদ আল্লাহ রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে রাখো খাদিজা এমন, খাদিজা যদি না হতো ইসলাম প্রচার হতো না। আমার খাদিজা এই জন্য সমস্ত ইসলাম প্রচারের মূল, সমস্ত সম্পদ তিনি দান করে দিয়েছেন। ইসলামের ক্ষেত্রে সব সম্পদ দান করে দিয়েছেন। এই জন্য খাদিজা মাঝে মধ্যে আল্লাহ রসুলের জন্য খানা নিয়ে যেতেন সাওয়ার পর্বতের করতে। যখন নিয়ে যেতেন তখন একদিন জিবরাইল আলাইহিস সালাম বসা আছেন, হঠাৎ করে বলতেছেন, কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাই, আমি আর থাকতে পারবো না, যেহেতু ওই যে খাদিজা আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলো। খাদিজা আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছে, আমি চলে গেলাম, আমি আর থাকতে পারলাম না। কিন্তু একটা শুভ সংবাদ আপনারা জানাইয়া দেই, খাদিজার জন্য আজকে বড় সুসংবাদ। শুভ সংবাদটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাকে আল্লাহ তাআলা সালাম করেছেন। খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে বসার সাথে সাথে বললেন, ও খাদিজা, তোমার জন্য আজকে বড় একটা খুশির বিষয়, আমার আল্লাহ তোমার জন্য আমাকে সালাম করেছেন। হযরত খাদিজা তিনি বললেন, নারী জীবন আমার স্বার্থ, কিন্তু এই সালামের ভিত্তিতেও হযরত খাদিজা নবী পাকের ইত্তেবা আদায় করলেন। বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক নারী জীবন আমার স্বার্থ, যে আল্লাহ আমায় সালাম দিয়েছেন, সে আল্লাহর সালামের জবাবের উত্তর আমি কেমনে দিব তা তো আমার জানা নাই। তাহলে আপনি আমার আল্লাহর সালামের জবাবটা আপনি নবী দিয়ে দেন, আমার পক্ষ থেকে আপনি নবী দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই নবী পাকের সালামের জবাব দিবার উত্তরে সালামের মধ্যে ইত্তেবা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? কেন? সমস্ত সম্পদ দিলেন। সম্পদের মালিক এখন কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন দিলেন? আমাদের দেশের মহিলারা ঝগড়াঝাটি করে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের খেত, একজন আরেকজনের কি পোশাক। স্বামী স্ত্রী একজন আরেকজনের কি, যেরকম করে আমার গায়ে আপনার গায়ে যে পোশাকটা এক চামড়ার সাথে গোশতের সাথে সংস্পর্শ আছে, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। স্বামীর রাগ করছে, স্বামী রাগ করে অনেক সময় স্ত্রীকে পিটায়, আসলে এটা নিষেধ। এটা কোনোদিন হতে পারে না। স্বামীকে বুঝাইতে হবে। স্বামীকে যদি বুঝাইলে বুঝ মানে না, তাইলে তারে কি করতে হবে? বুঝাইতে হবে। বুঝাইলে যদি বুঝ মানে না, তাহলে বিস্তাপিত করতে হবে। তারপরে কি করতে হবে? বিভিন্ন সময় অন্তত 3 মাস পর্যন্ত বিছানা আলাদা করতে হবে, তারা বুঝাইতে হবে। এবং বুঝানোর পরে যদি বুঝে না, তাইলে অন্য সিস্টেম, অন্য পদ্ধতি আছে। এটা ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যারা মুফতি বিভাগে লেখাপড়া করেছেন তারা বুঝেন। এই কারণে স্ত্রীকে পিটানিটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, স্ত্রীর গায়ে যদি আঘাত দিয়া কোন রক্ত রঞ্জিত হয়, রক্তে প্রবাহিত করে, তাইলে এটা হারাম। এটা হারাম কি? কিরকম হারাম? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে তোমার কাছে একটা আনামত দিয়েছিলাম, একটা স্ত্রী, সেই আনামত তুমি কি করেছো? সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। অথবা পাজরবাঙ্গ অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উঠবে। এই জন্য স্ত্রী যেন তার স্বামীরে কটু কথা না বলে, স্ত্রী যেন তার স্বামীরে কষ্ট না দেয়।
অনেক সময় কষ্ট দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? অনেক স্বামী আছে স্ত্রীর জন্য কাঁদে। আল্লাহর প্রিয় নবী বলেছেন, স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার জন্য দোয়া করে, কবরের পাশে যায় যদি স্বামী দোয়া করে হাত ধরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ বলেন স্বামীর দোয়ার বরকতে আল্লাহ পাক তার জীবনের স্ত্রীর জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দেন। এই জন্য একটা ঘটনা বলি শুনেন। এক মহিলার একটা সন্তান শেষ বেলা হয়েছে। কোন বেলা? শেষের দিকে হয়েছে। প্রথম দিকে সন্তান না হওয়ার জন্য অনেক চেষ্টা করলো, সন্তান হয় না। শেষের বেলা যখন হয়েছে, এই সন্তানটার কদর বেশি। সুবহানাল্লাহ বলেন না? কদর বেশি না কম? কদর বেশি। শেষ পর্যন্ত কদর যখন বেশি, একদিন হঠাৎ করে ছেলেটার অসুস্থ হয়ে গেল। অসুস্থ কমে না, ডাক্তার হেকিম চিকিৎসা চালায় ভালো হয় না। ওই মহিলাটা বলল, আমার সন্তান আমার ছেলের যদি অসুখ কমে, তাহলে আমি ওয়াদা দিলাম আমি 7 দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। কয়দিনের জন্য? 7 দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেব। বিদায় নেবার জায়গাটা দুনিয়াতে কোন জায়গায় আছে বলেন তো? কবর ছাড়া জায়গা আছে নাকি? কবর ছাড়া যাইবার জায়গা নাই। 7 দিন চলে যাওয়ার বললো, আমি 7 দিনের জন্য দুনিয়াতে চলে যাব। কিছুদিন পরে বলতো, তাকে ইশারা দেওয়া হলো, তুমি বলছিলে দুনিয়াতে চলে যাও নাই কেন? খুব কড়াকড়ি ভাবে বলছে, লম্বা খুব বাড়তি করে বলছি। তখন মহিলা ছেলে বললো, বাবা তুমি আমার জন্য কবর দাও, কাপড় আনো, আমারে জিতা ওই কাপড় লাগাইয়া দাও, কবর রাখো। যদি আমার হায়াত থাকে 7 দিন পরে তুমি আমাকে 7 দিন পরে আমাকে যা ডাক দিবে আমার উঠে আনবে। সুবহানাল্লাহ। ওই মহিলাকে কবর কুদায়া কাপড় লাগাইয়া কবরের মধ্যে রাখলো। হঠাৎ করে দেখা যায় তার ওই মহিলার মাথাটা একটু ঘুরে গেছে। দেখা যায় 3টা মহিলায় ডাকে। সুবহানাল্লাহ বলেন না? 3টা মহিলা কি করে? 3টা মহিলা ডাকতেছে। 3টা মহিলায় ডাকে। ডাক শুনে তাদের কাছে যাওয়ার জন্য মহিলাটা গেল। যায় দেখে একটা পাখির দানা দিয়া একটা মহিলার মাথার মধ্যে, 3 নম্বর মহিলার মাথার মধ্যে আপনার পাখির ডানা দিয়া বাতাস করতেছে। সুবহানাল্লাহ। পাখির ডানা কি করতেছে? বাতাস করতেছে। ওই মহিলাটা জিজ্ঞাসা করলো, তোমার মাথার মধ্যে পাখি বাতাস করে কারণটা কি? বলে, জানো না, আমার স্বামীর দোয়ার বরকতে, আমার স্বামী আমার জন্য দোয়া করতেন, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পাঙ্খা দান করেছেন। এই জন্য পাখি ডানা দিয়া মাথার মধ্যে বাতাস দেয়। 2 নম্বর মহিলা দেখলেন, একটা মহিলা মাথার মধ্যে একটা পাখির সামনের দিকে যায়। সামনের দিকে যাইতে মাথার মগজ খুলে খায়, আবার পাছন দিকে মাথার মগজ খুলে খায়, পাছন দিকে যায়। এইভাবে উঠতেছে, এর মগজ খুলে খায়। মহিলাটা চিৎকার করতেছে। জিজ্ঞাসা করলো, তোমার এরকম অবস্থা কেন? বলে, আমার স্বামীর হুকুম মানতাম না, মাথায় কাপড় দিতাম না, বুকেও কাপড় দিতাম না, এই জন্য আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, তাই এই আযাবটা আমার উপরে নাযিল হয়েছে। 3 নম্বর মহিলাটার আপনার দেখলেন পাঙ্কা। 2 নম্বর মহিলাটা হলো মাথার মধ্যে মগজ খুলে খায়। 3 নম্বর মহিলাটা আপনার দেখুন, তার 2টা দুধ বান্ধের মধ্যে 2টা সাপে কামড়াইতেছে আর বিষ দিতেছে। মহিলাটা খুব বিকট জোরে চিৎকার করতেছে। এবার জিজ্ঞাসা করলেন 3 নম্বর মহিলাদেরকে, তোমার এই সাপে কামড় দিয়ে তোমার দুধের কারণটা কি? আর তুমি চিৎকার করতেছো কেন? কি অবস্থা তোমার বলো? এই 3 নম্বর মহিলাটা বলল, আমার স্বামীর হুকুম মানতাম না, মাথার কাপড় দিতাম না, বুকেও কাপড় দিতাম না, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, তাই যখন আমার স্বামী আমার জন্য বদদোয়া করত, এই বদদোয়ার ফলপ্রদ হিসাবে আমি পেয়েছি, এই জন্য আমারই কষ্ট হচ্ছে। আজকে এই সমাজে মাথার কাপড় বেশি না কম? কথা বলুন না কেন? কম না বেশি?
পর্দা বেশি না কম? এই দেশে পর্দা কমে গেছে, মাথার কাপড় কম, বুকু কাপড় কম না বেশি? এই মহিলারা এমনও কাপড় পরে যে কাপড়গুলির ভিতরে আপনার ভিতরের অবস্থান কাপড়ের উপর দিয়ে ভাসে কি ভাসে না? অতএব বোঝা গেল যে স্বামীর দোয়ার বরকতে, স্বামীর দোয়ার বরকতে স্ত্রী কি হয়? আল্লাহওয়ালা হয়। আল্লাহওয়ালা হয় কি হয় না? এই কারণে ওই মহিলাগুলি, 3টা মহিলা বলতে লাগলো, তুমি তাড়াতাড়ি কবরে যাও, তোমার ছেলে ডাক দিবে, তোমার 7 দিন চলে গেল। এমনি বললো তোমার কাছে একটা ওসি আমাদের আছে। কি ওসি? বলে তুমি দুনিয়া যাবে যে আমাদের স্বামীদেরকে বলবে আমরা এই কষ্টের মধ্যে আছি। তো একটা মহিলা যদি 7 দিন কবরে থাকতে আসে, মানুষ দেখার জন্য কম না বেশি হইব? অনেক হাজার হাজার মানুষ হয়ে গেল। মহিলাটি খোঁজ খবর নিতে নিতে বলল, তোমাদের স্ত্রীদেরকে আমি দেখে বড় কষ্টের মধ্যে আছে, এরকম এরকম কষ্টের মধ্যে আছে। তোমরা যদি তোমাদের স্ত্রীদের মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদের মাফ করে জান্নাত দিয়ে দিবেন। স্ত্রী স্বামীরা এই কথাগুলি যখন শুনলো, যে স্ত্রীদেরকে নিয়ে ঘর সংসার করলো, জীবন যাপন করলো, স্ত্রীদের কথা শোনার সাথে তার মন কেঁদে দিল। কবরের পাশে যখন আল্লাহ পাকের কাছে মাপ চাইলো, আল্লাহ পাক সাথে সাথে কবরের মধ্যে মহিলাদের আযাব কমাইয়া কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলেন। অতএব বোঝা গেল স্বামীর দোয়ার বরকতে আল্লাহ পাক তার জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য বালা মানুষের কিছু দরকার আছে। কোন মানুষের দরকার? এই যে আপনাদের জান্নাতে যাইবেন, বালা মানুষ আগে লাগবে, শর্ত আছে। যেমন আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে 10টা লোকের কথা, সুবহানাল্লাহ বলেন না? ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এরকম কজন কথা? 10 জনের কথা বলেছেন। যেমন মুসলমান পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, বিনীত পুরুষ নারী, অনুগত পুরুষ নারী, সদকা দানকারী পুরুষ নারী, আল্লাহর জিকিরকারী পুরুষ নারী, তারপরে জিকিরকারী পুরুষ নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং নারী। আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 প্রকার লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিবেন, জান্নাত দিবেন। আচ্ছা, বাপ বেহেশত যাইতে গেলে নির্দোষ লাগবে না দোষী মানুষ যাইব? আপনারা উত্তর দেন। নির্দোষী না দোষী? নির্দোষী মানুষ যাবে। এই জন্য স্বামী স্ত্রী জিন্দিগির বেলায় অনেক স্বামীরা দুনিয়ার থাকতে গুনাহ মাফ করে নিয়েছেন। কার হাতে? স্বামীর কাছ থেকে। আবার তো স্ত্রীও, স্বামীও স্ত্রীর কাছ থেকে মাফ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। স্বামীও আছে, দিবি তোমাকে অনেক কষ্ট দেই, মাথা একটা দিতে পারি না, খাওয়া দিতে পারি না, খাস করতে পারি না, তোমার কষ্ট দিয়েছি, তুমি আমার প্রতি রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখুন, কোথায় কথা বলে না বললেও হয় না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি মাস পর্যন্ত আপনার কুষ্ঠরোগী হয়ে গেল। কুষ্ঠরোগী হয়ে গেল। উনার অনেক বিবি ছিল, সব বিবিরা চলে গেল, একজন বিবিও নাই। শরীরের মধ্যে এমন দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে মানুষে তারে, হযরত আইয়ুব নবীকে আপনার জঙ্গলের মধ্যে তারা ছেড়ে দেয়। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন বিবি, এমন একজন মহিলা, 12টি বছর পর্যন্ত হযরতে ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার আসা যাওয়া করেছেন। রাস্তা দিয়া আইয়ুব নবী কথা বলে ঠিক 12 বছর গেল, কোনো কথা বলেন না। 18 বছর বয়সের আগে একদিন আইয়ুব নবী 12 বছর বয়সে একদিন আইয়ুব নবী বললেন, এরে রহিমা, তুমি যে টুক পালাইলে, বড়ি বর্ষি পালাইলে, তোমার বর্ষির মধ্যে কোনো টুক দিয়ে তুমি কোনো কামড় মোড় দিয়েছে, টুকর দিয়েছে নি? আইয়ুব আলাইহিস সালাম বললেন না, এই মাত্র আমার সাথে টুক, আমার বর্ষিতে টুক দিল। অর্থাৎ রহিমা কথা বলেন, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু 18টি বছর কষ্ট করলেন, 18টি বছর কষ্ট করলেন, কিন্তু কষ্ট করলে কি হবে? সব বিবিরা চলে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষা করেছেন, রোজগার করেছেন, তবুও তিনি যান নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকে বলে স্বামী স্ত্রী। স্বামীর দোয়ার বরকতে লাভ না লস? স্বামীরও দোয়ার দরকার আছে, স্ত্রীরও দোয়ার দরকার আছে। স্বামী স্ত্রী আল্লাহওয়ালা, ঠিক না বেটি?
স্বামী স্ত্রী যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা একসাথে নামাজে খাড়া হয়, আল্লাহ পাক দুজনকে হাতে দৌড়াদৌড়ি করে জান্নাতে বকশিশ করবেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা পড়েন না, ওয়ালা আলি জুড়ে আমাদের আওয়াজ দেয়, মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী দুজন যারা আল্লাহওয়ালা তাহাজ্জুদ নামাজ পড়েন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীকে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন। এই দেশে বহু স্বামী স্ত্রী আছে, তারা তাহাজ্জুদ নামাজ এক বিছানায় পড়ে, এক নামাজের মধ্যে পড়ে। এই জন্য যিনি আমার আজকে বিষয়টা দিয়েছেন আসলে ভালো, কিন্তু স্বামী তার স্ত্রীকে এক বিছানা রাখবে, নামাজের সময় উঠাইয়া এক নামাজে নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলেন না। এই কারণে স্বামী এক মহিলা একজন স্বামীর দোয়ার বরকতের কথা শুনে বেচারি 80 বছরে বিবাহ হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই বেচারি অর্থাৎ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি 12 বছর তপস্যার পরে আল্লাহ রেজাবন্দি লাভের পরে হঠাৎ করে দেখেন আকাশে একটা সিল উড়ে যায়। তিনি ভাবলেন যে আমি যে অতদিন জিন্দেগি করলাম, আল্লাহর ইবাদত বন্দি করলাম, আল্লাহ পাক আমার কিছু কারামত দিছে কিনা আমি দেখি। এমনি একটা সিলকে বললেন নামো, এমনি নামার সাথে সাথে ছটফট করে পাখিটা মারা গেল। সিলটা কি হয়ে গেল? মারা গেল। মারা যখন গেল, তিনি এখান থেকে আইসিয়া একবার গেলেন কিছু পানির জন্য, উজু করবেন অথবা পানি খাইবেন। এই ডাক্তার ডাক্তার কেউ বাইরে না, হঠাৎ করে একটা মহিলা বাড়িছে, বাড়ি জিজ্ঞাসা কে আপনি? বলে আমার উজুর পানি দেন। বলে ওইটা কি বক মারো অথবা সিল মারো? সুবহানাল্লাহ বলে এই ব্যক্তি কয়, আর এই মহিলাটা কইতেছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় ব্যাপারটা কি? আমি বক মারলাম আর সিল মারলাম, কই এই মহিলা কেমনে জানে? বলে আপনি কেমনে জানেন? বলে আমার জানার দরকার না, আমি জানছি। বলে পানি দেন। পানিটা নিয়ে আসিয়া দাও, আইসা পানিটা উড়ে মারছে, পা জমিনের মধ্যে ফালাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলে এই মহিলা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি বুঝলাম তো না। বলে আপনি আমারে দিবেন পানি? বলে দেখেন আপনারা পানি দিতাম ঠিক, কিন্তু আমার বইনের কোনো লাগছে আগুন, আগুন লাগাতে আমি আগুনটা নিভাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি করে তোমার দেখতে হইব। তিনি 2 দিনের পর অথবা মতান্তর হাইটটা গেলেন, দেখলেন বাড়ির মধ্যে সব ঘর আগুন নাই, একটা ঘর আগুন লাগছিল, এ ঘরটা এখনো পুরা আছে। তিনি জিজ্ঞাসা করলেন কে? বলে আমার বইনের পানি দেওয়াতে এটা আগুনটা নিচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন বইনে এত দামি এমন কেন হইল? বলে স্বামীর দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলে স্বামীর দোয়ার বরকতের কথা শুনে বেটি 80 বছরের বয়স বিবাহের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে এখন 80 বছরের মহিলারা কেউ বিয়ে করবো নি? আপনারা কি তা করেন? 80 বছরের মহিলারা কেউ বিয়ে করবো? বিয়ে করতো না। তো এই মহিলা যতই হয় কেউ মনে না। এক কুষ্ঠরোগী আছিল এই এলাকায়, কুষ্ঠরোগী একটা তাহার পরে হয় আমি বিয়া করলাম। সেসব মহিলা বিয়া করিয়া এই মহিলায় জামাই রে পালা হইলিছে। সুবহানাল্লাহ বলেন না। এই কুষ্ঠরোগী ভালো হইয়া আল্লাহর কাছে দোয়া করলো। স্বামী যখন বলল আল্লাহ আমি কুষ্ঠরোগী, আমার সারা শরীর দুর্গন্ধ, সারা শরীর বসা, আমার স্ত্রী আমাকে ভালো করলো, আল্লাহ গো তুমি ওই মহিলাকে ভালো করে দাও, ওই মহিলাকে আল্লাহওয়ালা বানায়া দাও, আল্লাহ ওলি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দোয়ার বরকতে মহিলাটা ওলি হইয়া যায়। শুধু স্বামীর দোয়ার বরকতে ওলি, মহিলা ওলি না, স্বামী ওলি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বড় নিয়ামত।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যখন স্বামী তারে ধরে, স্ত্রীকে যদি ধরে স্বামী, তখন তার আঙ্গুলের পাকে দিয়ে সব গুনাহগুলি জড়িয়ে জমিনে ভরে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এমনও স্বামী আছে কোনদিন স্ত্রী তার স্বামীর মনে আঘাত দেয় না, কষ্ট দেয় না, স্বামীকে ভালো করে খেদমত করে। স্বামীর খেদমতে আল্লাহকে পাওয়া যায়। স্বামী যদি বেজার থাকে আল্লাহর আরো বেজার হয়ে যায়। স্বামী যদি আপনার বেজার থাকে আল্লাহর আরো বেজার হয়। এবার স্বামী যদি খুশি না থাকে, নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আছে এরকম? এমন মহিলা আমি দেখছি যে লাঙ্গল জল খানদের মাঝে তুলে দেয়, আসেনি? কিন্তু বনটা এই যে ডাইলের মাঝে লবণ বেশি হয়েছে, এর লিগে ফাজুল্লিয়া ফলায় পারি, আসেনি না? ঠিক না বেটি? এরকম কাজ করা অবশ্যই এগুলো নিষেধ, এগুলি না যায়। স্ত্রীকে এইভাবে মারা যাবে না। স্ত্রী আদরের জিনিস। স্ত্রী কি আদরের জিনিস? স্ত্রীকে আদর করতে হবে, স্ত্রীকে মহব্বত করতে হবে। স্ত্রীকে মহব্বত করলে আল্লাহ বলেন, তো স্ত্রী যদি কোনোদিন দেখেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বাবায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটা মোহর দিছিলাম। মোহরটা কি? যে আমার স্ত্রী মেয়ে যা বলবে তাই শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার স্ত্রী যা মেয়ে যা বলবে তাই শুনতে হবে। এটা কার মোহর? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মোহর। এমনি ভাবে শেখ ফরিদ তো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। ইবাদত করতে করতে রাত তো কমতি যায়, ঘন্টা কমতি যায়, খবর নাই। এমনি ভাবে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একদিন স্ত্রী বললেন যে আজকে 8টার সময় আসতে হবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে লাগছে, হঠাৎ করে সে দেখে প্রায় ঘন্টা 2 ঘন্টা আপনার পার হয়ে গেছে, তার যাইবার কোনো খবর নাই। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে, আজ কত মোর উপায় নাই। কোন বউ আছে না কিছু বেজালিয়া? আসেনি? বেজালিয়া বউ আসেনি? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আজ কত মোর উপায় নাই। শেখ ফরিদ কিন্তু বড় এক উচ্চ বংশ লোক। তিনি ভাবতেছেন যে আজকে আমার উপায় নাই, আমি এখন কি বলবো? আজকে আমার উপায় নাই, আমি কি বলবো? আমি কি বলবো? যে ইতিমধ্যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে বাড়ির দিকে, প্রসাদের দিকে আসতেছেন। বিবি কই আসতে, আজকে যখন 8টা আসলো না, তাহলে আমার স্বামীকে আজকে মনে একটা উচিত শিক্ষা দিব, যেটা মানে আগুন দিয়ে জ্বালাইয়া ফেলবো। নাউযুবিল্লাহ। বিবি করছে কি, চুলার থেকে আগুন নিয়ে, চুলার থেকে কিন্তু একটা পাতিলের মধ্যে, একটা পাত্রের মধ্যে দাও দাও করে পাত্রগুলি, আগুনগুলি জ্বলছে। ওই আগুনগুলি একটা পাত্রের মধ্যে নিয়ে দাঁড়াইছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন সাজের উপরে ঘরের মধ্যে সিঁড়ি ঘুরায় ঘুরায় যায়, এমন অবস্থায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে বিবি করছে কি, আগুনটা, দগদগা আগুনটা ঢেলে দিয়েছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি। আজকে আমার বিবি আমার এমন একটা ওয়েলকাম, এমন একটা স্বাগতম, ওয়েলকাম জানালো, গোলাপ ফুল দিয়ে আমার জানাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে জানাইছে? গোলাপ ফুল দিয়ে আমার ওয়েলকাম জানাইলো। গোলাপ ফুল দিয়া বিবি কয় আমি দিলাম আগুন, আর হে বলে এটা নাকি গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলেন না? আমি দিলাম কি? আমি দিলাম আগুন, সে বলে এটা গোলাপ ফুল। এমনি বিবিটা করছে কি, চুকি দিয়া একটু চাইয়া দেখে গুলা, অর্থাৎ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির চতুর্পাশে তরু তাজা গোলাপ ফুল গুলি ধরে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি বিবি দেখলো গোলাপ ফুল, আমি দিলাম আগুন, জগদগা আগুন, আগুনের চাকাগুলি দিলাম। আর আমার স্বামী কয়েকজন গোলাপ ফুল একটু চুকি দিয়া ছায়া দেখে সবটি গোলাপ ফুল এমনি করে থেকে বিবির পায়া, বিবি করছে কি পায়ের মধ্যে আঞ্জা দিয়ে বলে, স্বামী গো আমি ভুল করলাম, ও স্বামী আমি চিনলাম না, আমারে আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উঠাইয়া টান দিয়ে উঠে বুকের মধ্যে পালাইয়া আঞ্জা দিয়ে আল্লাহকে দোয়া করলো, আল্লাহ আমার স্ত্রী বুঝে নাই, আল্লাহ গো আমার স্বামীরে, আমার স্ত্রীকে তুমি আল্লাহ ওলির দরজা দান করে দাও। ওই বিবি ওলি হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে স্বামী যদি দোয়া করে, স্বামীর দোয়া স্ত্রী কি হয়? ওলি হয়। আপনার কথা বলুন না কেন, ওলি হয় কি ওলি হয় না? এই যে আল্লাহ বলেন, স্বামী যদি তার স্ত্রীকে ধরে, তাইলে ধরার সাথে সাথে সব আর সব, হাজারো কোটি কোটি সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর ওয়াজের কথা বলে শেষ করা কি সম্ভব হবে? কোনদিন সম্ভব হবে না। যেখানে স্বামীর হাতটি দ্বারা স্ত্রীকে এলে আল্লাহ বলছেন কাবাইল আলী তাআলাহু, একই দুইজন দুই বংশের একত্রিত করেছেন আল্লাহ তাআলা বাসর করে, ঠিক না বেটি? সেই দিন থেকে মায়ার বন্ধন, মহব্বতের বন্ধন সঞ্চার হয়ে যায়। স্ত্রী তার বাপ ভাই নতুন সব ফেলে দেয়। এই জন্য একটা পদ আছে, কষ্ট করে বড় হলে পরার ঘর যেতে হয়, নারী বড় শক্তকার পরকে আপন করতে হয়, ঠিক না বেটি? নারী পরকে আপন কি করে? মা নাই মা বানায়, বাবা নাই বাবা ছেড়ে দিয়েছে, বাবা বানায়, ভাই নাই ভাই বানায়, দাদা নাই দাদি বানায়, দাদি নাই দাদি বানায়, ঠিক না বেটি? অর্থাৎ সম্পূর্ণ নতুন একটা সজ্জা, একটা পরিবার গঠন করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন একজনের পোশাক, একজন একজনের কি? আমার নবী দেখতেন, নবীকে আমার নবীজি দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যে আমি যখন হাত দিকে ফেলতাম, আমার নবী আবার যেদিকে ফেলতাম সেই দিকে আমার নবী হাত দিগুলি আবার চুষতেন, চিবাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর আদর্শ কতটুকু! এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিন এমন কোন ফাতিহা দেখছেন না, রান্না বান্না করতেছেন, আমার নবী এসে কি করতেন? খাদিজার সাথে রান্নার মধ্যে সহযোগিতা করতেন। এই জন্য আমাদের এলাকার যত স্বামী আছে, মহিলা আছে, মা একটু চিন্তা করা দরকার। স্বামীর মন আঘাত দিবেন না। স্বামীর মন যদি কালো হয়, খোদার আরশ কালো হয়ে যায়, ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? খোদার আরশ কালো হয়ে যায়। আর স্ত্রীরে কালের মধ্যে মারবেন না, এটাও ঠিক। কালের মধ্যে মারবেন না, কি করবেন? পারলে তুলার লাঠি দিয়ে মারবেন। কি লাঠি দিয়ে? হ্যাঁ, আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলেন হে পুরুষ জাতি, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সৎ ব্যবহার করো। কি করো? স্ত্রীরে বাবা তুললে গালি গালাজ করে, এরকম আছে না? স্ত্রীরা মারে গালি গালাজ দেখবে রাখব উজুর আমরা বাস করতেছে, ঠিক না বেটি? স্ত্রীরে গালি গালাজ করা ঠিক না, মা বাপ তুলে গালি গালাজ করে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? স্ত্রী মন বেজার করবে, মন বেজার করলে আল্লাহর আরন বেজার হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীরে মারবেন না, স্ত্রীকে আদর করবেন। স্ত্রী নামাজ, অনেক স্বামী আছে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী পড়ে, আবার অধিকাংশ স্বামী নামাজ পড়ে না। স্ত্রী যদি বলে তুমি নামাজ পড়ো, স্ত্রী স্বামীকে বলে ঘটনা ঘটনা করিস না, তোর নামাজ তুই পড়, ধরলে কি আটকে আল্লাহ আল্লাহ আমার আটকাইবো। আপনারা বলেন, স্বামী স্ত্রী যদি পোশাকই হইল, তাইলে একজন আরেকজন আল্লাহর তো বড় আটকা পড়বো কি পড়বো না? কিয়ামতের দিন জান্নাতের মিজানের পাল্লার কিনারে, ফুলসেরাতের কিনারে স্বামী দাঁড়ায় থাকবে, আর স্বামী যাইবে বেহেশতে, স্ত্রী বলবো আমাকে নিয়ে যাও, না তুই আমার দলের না, তুই বেনওয়াজি, তোর দল সব ফাঁসনে আসতেছে, তুই এদের সাথে আয়। বিবি বলবে, স্বামী বলবে, বিবি বলবে, আমি স্বামীকে বলবে, স্বামীর কথা স্ত্রী বলবে, স্ত্রীর কথা স্বামী বলবে, তোমার দল পাশে, তোমার দল আমার সাথে নাই, আমি তোমার নিতে পারবো না। তুমি যদি যাও তাহলে তোমার পাশনে তোমার দল তোমার সাথে আসছে, তুমি এদেরকে নিয়ে আসবে। অর্থাৎ আবার কোন কোন স্বামী স্ত্রী আছে, হাতে দৌড়াদৌড়ি করে আল্লাহ পাকের জান্নাতে তারা চলে যাবে। জান্নাতে গেলে নিষ্কলঙ্কন, দোষী না, নির্দোষ মানুষ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? 10টা লোকের কথা আমি আগে বলছি, আল্লাহ তাআলা বলছেন, বাইরে আমার স্বামী স্ত্রী নামাজ পড়বে। কি করবে? নামাজি বেনামাজি ছাড়া কি আপনার বেহেশত যাওয়া যাবে না? নামাজি লাগবো। কথা বলেন না কেন আপনারা? নামাজি লাগবো না বেনামাজি লাগবো?
নামাজি লাগবে, নামাজ পড়তে হবে। এই জন্য আমার পূর্ববর্তী তিনিও বলছেন নামাজের কথা, একটু আংশিক বলেছেন, আমিও বললাম। সমস্ত নবীরা বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। কেন বলছেন? নামাজের দাম বেশি। নামাজ দিয়ে ওলি হয়, নামাজ দিয়ে গাউস হয়, নামাজ দিয়ে কুতুব হয়, নামাজ দিয়ে পানাবিল্লা বাগাবিল্লা পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ হলো মারেফাত, নামাজ হলো শরীয়ত, নামাজ তরিকত, নামাজ হকিকত, নামাজ মারেফাত। সুবহানাল্লাহ বলেন না? নামাজ ছাড়া কোনো মানুষ ওলি আল্লাহ হতে পারে না। আমি নিজে দেখেছি অনেক স্ত্রী আছে নামাজের জন্য বড় বেশক, নামাজের জন্য পাগল। আগে বলে স্বামীকে, দয়া করে একটু লইয়া খাইলাম, আমি নামাজটা করে লাই, আমার নামাজটা খাতা হইব। এরকম মহিলা আসেনি? আসেনি ভাই? আরে কতক্ষণ না আসেনি? সাবধান, স্ত্রী চাইলে স্ত্রীকে কি করবেন? সময় দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তুমি নামাজের হেফাজত করো আর আদবের সাথে দাঁড়াও। আদবের সাথে কেন দাঁড়াইবে? কারণ পালা কাপড় চোর বিন্দা, শ্বশুর বাড়ি গেলে পালা কাপড় লাগ বিন্দা যায় না। ঠিক তেমনি ভাবে তার চেয়ে অধিক দামি হলো আমার আল্লাহকে সিজদা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওয়াকুমুলিল্লাহি কানিতিন, তুমি আদবের সাথে দাঁড়াও। নামাজের হেফাজত করলে আল্লাহ পাক মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়। ঠিক না বেটি? যেমন বলা হয়েছে ইন্না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ওয়াল আসরি। ওয়াওটা হলো ওয়াও কসমিয়া। আল্লাহ সময়ের কসম করছেন। কোন সময়ের? আসরের নামাজের সময়। এই আসরের নামাজের সময় দিয়া কবর পরীক্ষা না হইব, কবর কিনা হবে। আমার ভাইরা বলতেছি কবর আসরের পরের সময় পরীক্ষা নেওয়া হবে। মানুষটা যদি জোরও মারা যায় তখনও তার লেগে আসর হয়, নিশায় মারা যায় তখনও আসর হয়, এশায় মারা যায় তখনও আসর হয়, ফজরে মারা যায় তখনও আসর হয়। যে সময় কবরে দিবে তখন তার জন্য আসরের ওয়াক্ত হবে। আসরের ওয়াক্ত যখন হবে মানুষটা কবর দিলে পরে তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা দাঁড়াইয়া প্রশ্ন করতে থাকবে। এদিকে প্রশ্ন করে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজুলু ফি বুয়ুতিকুমুল্লাযী। প্রশ্ন করবে। প্রশ্ন করার মাধ্যমে মুর্দা যদি নামাজি হয়, মহিলা বা পুরুষ নামাজি হয়, বলবে ও মুনকার নকির, এখন তোমার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ওই যে সূর্যটা লালে লাল হয়ে যাচ্ছে গো, সূর্য লালে লাল হয়ে যাচ্ছে গো, আমি আগে নামাজ আদায় করবো, নামাজ কাজা হয়ে যাবে, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে কেমন মানুষ? দুনিয়ার সাথে কবরের কোনো সম্পর্ক নাই, কবরের সাথে কোনো সম্পর্ক, দুনিয়ার কোনো সম্পর্ক নাই। সে দুনিয়াতে কবর আইসা নামাজের জন্য পাগল হয়ে গেল, নামাজের জন্য পাগল হয়ে গেল। তখনই আল্লাহ পাকের ফেরেশতার দয়া উদয় হবে। আল্লাহর ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা বান্দি, তোমার এই সওয়াল জবাবের জন্য আসলাম না, দেখলাম দুনিয়াতে নামাজ পড়ছিলে কিনা, দেখলাম দুনিয়াতে নামাজ পড়ছিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলবেন যে তোমরা ও ফেরেশতা আমার বান্দায় কোনো কষ্ট দিও না, কোনো মুসিবত দিও না, কোনো আযাব দিও না। যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে আমি আল্লাহরে জিগাও। আমি আল্লাহ আমার বান্দার, আমি আমার বান্দির পক্ষ থেকে আমি জবাব প্রদান করব। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহ ওয়ালা স্বামী স্ত্রী তারা নামাজি, নামাজ পড়লেই আল্লাহ বলছেন আমি হেফাজত করব, মওতে হেফাজত করব, কবরে হেফাজত করব, হাসরে হেফাজত করব। আল্লাহ পারবেন কিনা? হাসরে, কবরে, মিজানে হেফাজত করার মালিক আল্লাহ আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াফি হাসরি রাহিমা, হাসরে আল্লাহ দয়ালু হয়ে যাবে। আল্লাহ হাসরে কি হবে? দয়ালু হবে। কার জন্য? স্বামী স্ত্রী যারা আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহ ওয়ালা স্বামী হাসরে করবেন, কবরে করবেন, মিজান পুলসরাতে ওয়ালা সিরাতি দালিলা, মিজানের পাল্লায়ও আল্লাহ পাক সহজ করবেন, তাকে সাহায্য করবেন। আল্লাহর দয়া উদয় হবে। ওয়াফি হাসরিমা ওয়ালা সিরাতি দালিলা, আল্লাহ দয়া করবেন। আল্লাহর দয়া আমরা চাইনি। একটু হাতটা উঠাই, নারায়ে তাকবীর। আরে আর তো সকলে তুলছেন না, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া চাইছে না কারুনে, আল্লাহর দয়া চাইছে না ফেরাউনে, আল্লাহর দয়া চাইছে না কেটায়? আবু জেহেলে।
আমরা কি ফেরাউনের বাসনে থাকতাম? এই জন্য নমাজ পড়লে নমাজির তিনটা ফায়দা আসবে। কয়টা ফায়দা? একটা হলো নামাজ নূর, একটা হবে নামাজ দলিল, একটা হবে নামাজ মুক্তির উপায়। এক নম্বর হলো কি নামাজ দলিল, 2 নম্বর নামাজ নূর, 3 নম্বর নামাজ হলো মুক্তির উপায়। এই জন্য নামাজ হবে নূর। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন তুমি দেখবে তোমার ডাইন এবং তোমার সামনে নূরে উজ্জ্বল থাকবে। কি থাকবে? নূরে উজ্জ্বল থাকবে। তোমার সামনে এবং ডাইন অন্ধকার রাতে চলতে গেলে আর লাইট আগে আমরা পিছন দিয়ে মারি না সামন দিয়ে মারি? সামন দিয়ে মারি, পিছনের দরকার নাই। এখানে থাকবে কিন্তু মুনাফিকরা বলবে, ও ইমানদারেরা, ও মুসলমান, ও মুমিনরা, তোমরা নূর পেয়েছো, তোমাদের সামনে এবং ডাইন নূরে উজ্জ্বল হয়েছে, তোমরা তো নূর পেয়েছো, তোমরা তো আলোকিত হয়ে গেছো। আমরা পিছে পড়ে গেলাম, আমরা অন্ধকার পাইছি না, আমরা অন্ধকারের মধ্যে আমরা পড়ে গিয়েছি, আমরা অন্ধকারের মধ্যে রয়েছি, তোমাদের মুখটা একটু আমাদের দিয়ে ঘুরাও। মুমিনরা বলবে, কেন? বলে আমরা অন্ধকারে পড়েছি, তোমরা ঘুরাইলে তোমাদের আলো থেকে অন্ধকার নিয়ে অন্ধকার দূর করব। এবার মুমিনরা বলবে, না না, তোমাদের আমরা মুখ ঘুরাই আলো দিব না, কারণ আমরা দুনিয়াতে মসজিদে যাইতাম আর তোমরা যাইতে না, তোমরা টিটকারি মস্কারি করতে, আমরা নামাজ যাইতাম, তোমরা যাইতে না, বিদায় তোমরা আজকে আলো দেওয়া যাবে না। এই জন্য একটা প্রাচীর হয়ে যাবে, একটা ওয়াল হয়ে যাবে, ভিতরে থাকবে মুমিনেরা আর বাহিরে থাকবে মুনাফিকেরা, কাফির কুফারেরা। এই জন্য আল্লাহ পাক নবী বলতেছেন, ওয়ারিফুহুম বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম। আল্লাহ পাক নবী বলেন, আমার রাসূল বলেন, কিয়ামতের দিন আমি নূর দেখে দেখে আমার উম্মতকে আমি শাফায়াত করব। আমার উম্মতকে আমি শাফায়াত করব কেমনে? নূর দেখিয়া। সুবহানাল্লাহ বলেন না? আমি নূর দেখে তাদের শাফাআত করব। নূর কেমন হইব? কপালে নূর হবে, নাকে নূর হবে, হাতে নূর হবে, হাঁটুতে নূর হবে, পায়ের মধ্যে নূর হবে। অর্থাৎ নামাজের যেই সমস্ত অঙ্গগুলি লাগছে সেই সমস্ত অঙ্গগুলির মধ্যে নূর জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, একটু আজুরে পড়েন ভাই, ওয়ালা মাওলানা। আমার ভাইরা, এই জন্য নামাজের দরকার আসেনি। আল্লাহওয়ালা মহিলা যদি হতে চান, আল্লাহওয়ালা স্বামী স্ত্রী হতে চান, নামাজ লাগবো। কি লাগবো? মুসলমান বলে নামাজ লাগবো। মুসলমান তারা যারা নামাজ পড়ে, ঠিক না বেটি? এই জন্য হযরত আলী আমার নবীর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি গিয়েছিলাম নদীর কিনারে যখন আমি গেলাম, যাই দেখলাম গো একটা গাধা আপনার দুলিবালি দিয়া শরীরটা একটু বড়ায়, একটু কাদা মাটি করতে লাগায়, আবার কাছে ছিল নদীর মধ্যে জাপ দিয়ে উঠলে কাদা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আবার দুলিবালি কাদা লাগায়, আবার নদীর মধ্যে জাপ দেয়, আবার পরিষ্কার হয়, আবার কাদা মাটি লাগায়, আবার জাপ দেয়। নবী বললেন, কয়বার দেখছো? বলে 5 বার কাদা মাটি লাগাইলো, 5 বার নদীর মধ্যে জাপ দিয়া। বলে 5 বার জাপ দেওয়ার পরে তার ঘর তো কোনো ময়লা আছে কিনা? বলে না, ময়লা নাই। 5 বার জাপ দেওয়ার পরে কোনো ময়লা নাই। আমার নবী আলী গো, ও আলী, তুমি জানো না এটা গাধা না, এটা হলো আল্লাহর ফেরেশতা। তোমার দেখাইতেছে একবার 5 বার নামাজ পড়লে যেরকম শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে 5 বার নামাজ পড়লে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ করে বলেন। আর তার করতে কোনো ময়লা
থাকতে পারে না, বিদায় নামাজ। মুসলমান নারী হতে হলে নামাজ লাগবো। মুসলমান বহু নারী আছে নামাজ পড়ে না, আছে কিনা ভাই? কিতা বলে অনেক আছে নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে খাওয়া বটা চলা ফেরা সব হারাম। কি হয়ে যায়? নামাজ না পড়লে হালাল না হারাম? কথা বলে। নামাজ পড়লে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, নামাজ না পড়লে মহব্বত কি কমবে, খানা হারাম হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রী নামাজ পড়তে হবে। দুজন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েছেন। এক সাহাবীর একটা ঘটনা বলি, দেখেন আল্লাহ নবীর এক সাহাবী মসজিদে নববীতে যায়, তিনি নামাজ পড়ে ওই সাহাবী পাগলের মতন দৌড়াদৌড়ি করেন, দৌড়াদৌড়ি করে বাড়িতে চলে যান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি নামাজের পরে তুমি দৌড়াদৌড়ি করে চলে যাও, কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা কাপড়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্বামী স্ত্রীর কাপড় কয়টা? একটা। কিন্তু আমি যখন মসজিদে নববীতে আসি, নামাজ পড়ে আবার আমার বাড়িতে চলে যাই, আমার বিবি উলঙ্গ মাটির মধ্যে গর্ত করে বিবি তাকে, আর ওই কাপড় পিন্দিয়া আমি মসজিদে নববীর মধ্যে আসি। আমি নামাজ পড়ে শেষ করলে আমার কাপড় আমার বিবি খেতে, আমি গর্তে পড়তে থাকি, আর আমার বিবি ওই কাপড় পরিয়ে নামাজ আদায় করে। এই জন্য আমি বেশি দৌড়াদৌড়ি করে মোর বাড়িতে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্বামী স্ত্রী যদি আল্লাহওয়ালা হতে হয় তাহলে কি করবে? নামাজ পড়তে হবে, সদা সত্য কথা বলতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আর সত্য কথা বললে তোমার আমল নামার জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করব। সত্য মাতলে না মিথ্যা মাতলে? কথা বলে না। সত্য মাতলে গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করবেন। আমল ইস্তা করবেন। সাধারণ ছিলাম, আল্লাহ অসাধারণ বানাইতে পারেন না, পারেন না। মূল কি? নামাজ। মূল কি? নামাজ। তো ওই যে মহিলার মধ্যে মহব্বত আছে, নামাজ নাই, এই মহব্বতের কোনো কিছু দাম নাই। স্বামীকে স্বামী যদি নামাজ পড়ে না স্ত্রী দায়, আর স্ত্রী যদি নামাজ পড়ে না স্বামী দায়। ঠিক না বেটি? কারণ দুইজন অঙ্গাঙ্গে জড়িত। কাপড় যেমন গায়ে লাগায় ঠিক তেমনি হবে স্বামী স্ত্রী একজন একজনের সাথে অঙ্গাঙ্গে জড়িত। নামাজ পড়তেই হবে, হালাল খেতেই হবে।